দেখো ওই যে রাস্তাটা আসছে, ওই হাইওয়েটা হচ্ছে, ওটা হচ্ছে ডিস্কিট টুকটুক হাইওয়ে। তো ওখান দিয়ে পুরোটা এলাম আমরা। ওখানে হুন্ডারের ছোট্ট শহরটা আছে, খুব ভালো। তো এখান থেকে এই হুন্ডার যে স্যান্ড ডিউন্স, মানে এখানে পুরোটাই হচ্ছে এই নুব্রা ভ্যালি, যেটা তো এটা পুরোটাই নুব্রার মধ্যে পড়ে। তো এখান দিয়ে দেখো একটা সুন্দর বেশ ছোটো ক্যানেল টাইপের বয়ে গেছে, একদম ট্রান্সপারেন্ট জল। এটা মনে হয় পাশ দিয়ে যে সায়ক রিভার চলে যাচ্ছে, তো সেখানেই গিয়ে মিশেছে এটা। আর এখানে মেনলি ওই এটিভি রাইডও হয়, তার সাথে ক্যামেল রাইডও হয়। তো চলো দেখি সেই ক্যামেল রাইডের কত কি প্রাইস আছে, কীরকম কি, একবার ঘুরে টুরে নিয়ে তারপর আমাদের আজকে হুন্ডারই স্টে আছে। তো নুব্রা ভ্যালি স্যান্ড ডিউন্সে এখানে অনেক রকম গেমস রয়েছে। তো যেমন দেখতে পাচ্ছি যে আর্চারি বিভিন্ন আছে, তো সেখানে এইরকম গেম রয়েছে। এছাড়া আরও আমরা যে সামনের দিকে যাচ্ছি ওখানেও কিছু গেমস রয়েছে। তো পেছনের পুরো দেখো দারুণ। আর কি আছে, কত কি প্রাইস বলছে। তো আলটিমেট পেয়ে গেছি যে ক্যামেল রাইড দেখতে পাচ্ছ সামনে। আর এখানে সব ওই উটগুলো পুরো একদম অনেক মানে যেটা রাজস্থান থেকে যে সেরকম টাইপের উট নয়, মানে গায়ে ভর্তি ভর্তি যেমন ইয়াক বা যেরকম থাকে না লোম, সেরকম। অ্যাকচুয়ালি এরা শীতের দেশে থাকে বলে, মানে এই শীতল মরুভূমিতে থাকে বলেই তার জন্য এরকম। আবি নেই, আবি তোরা দেখতে ঘুমতে। তো দেখো বাচ্চাগুলো কীরকমভাবে চড়ছে এখানে। তো এখানে এগুলোই হচ্ছে মেন অ্যাট্রাকশন। আর সত্যি কথা বলতে এই যে ক্যামেল রাইড এখানে হচ্ছে, এটা এই জায়গায় ছাড়া আর কোথাও হয় না, এই ধরনের উট আর কোথাও পাওয়া যায় না। তো আমরা দেখি করবো কিনা, কত কি রেট একটু জিজ্ঞাসা করা মানে তীরধনুক বা আর্চারি যেটা, তো সেখানে 5 স্যুট 100 রুপিস করে নিচ্ছে। আর এখানটা এতটা ঠান্ডা না, সত্যি কথা বলতে প্রচণ্ড ঠান্ডা লাগছে। রোদটা এলে একটু ঠিকঠাক লাগছে, মানে সত্যি এটা শীতল মরুভূমি বলতে গেলে। চারদিকে এরকম বালি, কিন্তু এতটাই ঠান্ডা আর শুষ্ক হাওয়া। গন্ধ পাচ্ছিস? এখানকার যে উটগুলো রয়েছে না, সত্যি একটু ইউনিক টাইপের, যেটা হচ্ছে নর্মাল জায়গায় পাওয়া যায় না। একটা হচ্ছে দুপুজোলা, আর হচ্ছে অনেক গায়ে পশম রয়েছে, মানে এটা ওটা ঠান্ডার জায়গায় থাকে বলেই এদের এরকম, মানে ইনবর্ন এরকমভাবে তৈরি। আর উটগুলোর গা থেকে সত্যি একটা বিচ্ছিরি টাইপের গন্ধ আসছে, যার জন্য একটু খারাপও লাগছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, ওই দূরে যখন নিয়ে যাচ্ছে এরকমভাবে উঠে করে অনেকটা ঘুরিয়ে পুরো এই স্যান্ড ডিউন্সটা, মানে এই মরুভূমিটাকে যতটা কভার করা যায় সেরকম কভার করিয়ে এরা আবার ফেরত নিয়ে আসছে। এ কী রে, যা উটের সামনে ভয় পাচ্ছিস কেন? এই উটগুলো অ্যাকচুয়ালি অন্য রকমের, একটু দেখে একটু আমাদের একটু ভয়ও লাগছে, তার জন্য কাছে যেতে পারছি না। সামনে থেকে গিয়ে যতটা পারছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর একে নিয়ে একটু সেলফি তুলে নেবো, কেননা সাথে তো কেউ নেই, বাধাও নেই, যা দেখতে পাচ্ছি। ও এখানে দেখো ক্যামেল সাফারি এখান থেকে হয় সকালে 9:30 থেকে 12টা টাইম, তারপর ইভিনিংয়ে 3টে থেকে 7টা, 500 করে। একটা উঠে একজনই বসতে পারবে। তো শীর্ষেন্দু আর সোমদা যাচ্ছে। তো আমরা এই দিকটায় গেলাম না, আমি আর রিয়া থেকে গেলাম, আর বাকি ওরা দুজন গেল। 500 করে মোটামুটি নিলেও, বললো একটা ওই 15 মিনিটের রাস্তা মতো আছে, তো সেখানেই স্যান্ড ডিউন্সের মধ্যে দিয়ে যাওয়া। তো এটা পুরোটা ঘুরিয়ে ওদের ফেরত নিয়ে আসবে আরও 15-20 মিনিট পরে। তো ওদের আসতে একটু দেরি হবে বলে আমরা এখানে এই যে এটিভি রাইড আছে, এখানে একটু রেটটা জিজ্ঞাসা করতে যাচ্ছি। তো দেখি কীরকম, যদি ভালো লাগে তাহলে করব। এখানে সামনে দেখো যে পুরো এটিভি রাইড, আর এই স্যান্ড ডিউন্সের মধ্যেই এই রাইডগুলো করা হয়। তো এখানে এটিভি রাইডের রেট হচ্ছে পার পার্সন 1000 করে, বাট এই সময় টুরিস্ট কম, সেই জন্য আমরা একটু বার্গেন করলাম। তো বার্গেনিং করে আলটিমেট আমাদের রেট দাঁড়ালো 750 করে পার পার্সন। আর এক একটা এটিভি কারে কিন্তু এক একজন করেই উঠতে পারে।
yeah. So now you have a few debts, that shit it needs to be paid with blood or some sort of pain. You caused a permanent stain which has determined your fate. I've never seen so clear, I feel the end and it's near. The day of reckoning's here, the sound of deafening fear. कंटिन्यू खुद होल्ड कीजिए। कंटिन्यू कंटिन्यू। कंटिन्यू। Some sort of pain, you caused a permanent stain which has determined your fate. I've never seen so clear, I feel the end and it's near. The day of reckoning's here, the sound of deafening fear. Don't die if you try, you just might get a little bit of trouble, get on left it right in your side, you would never see me coming. Don't die if you try, you just might get a little bit of trouble, get on left it right in your side, you would never see me. My energy is next level, so damn you better be careful. I got an angel and devil, he snaps me straight in the temple. I'm ready to be a rebel, I've got a lot of potential hidden inside of this vessel. That shit is so exponential. I need a first class ticket to the top, no limit. I don't play no gimmicks, I'ma take you to the clinic. If you want a taste, come at me and you will be replaced. They won't find a trace of you anywhere or any place. Don't die if you try, you just might get a little bit of trouble, get on left it right in your side, you would never see me coming. Don't die if you try, you just might get a little bit of trouble, get on left it right in your side, you would never see me coming. থ্যাংক ইউ। তো ওখান থেকে অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো করে আমরা এখানে চলে এলাম। তো এ দেখো পেছনে একটা টি শপ রয়েছে, তো টি শপটা আমরা এখন টি কফি খেয়ে নেবো। তো এখানে মোটামুটি যা দেখলাম ম্যাগি হচ্ছে 50 করে, আর তার সাথে হচ্ছে টি কফি 30-40তে তোমরা পেয়ে যাবে। আর এখানে তোমাদের অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলোর ব্যাপারে একটু বলে রাখি, ক্যামেল রাইড করা হলো, তো ক্যামেল রাইড 500 করে, আর তোমাদের এটিভি রাইড রয়েছে 1000 করে, কিন্তু আমরা একটু বার্গেনিং করে 750 করে করেছি। কিন্তু সত্যি অসম্ভব একটা এক্সপিরিয়েন্স, এরকম আগে করিনি। আর স্যান্ডিউন্স মানে প্রপার স্যান্ডিউন্স যেরকম একদম ডেজার্টে হয়, তো আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে গাড়ি চালানো, প্রথমে তো ব্যালেন্স পাচ্ছিলাম না, কিন্তু তারপর মোটামুটি ওদের গাইডেন্সে একটু পারলাম। তো সেই ভিডিও তোমাদেরকে শেয়ার করে দেবো। আর তারপর করলাম হচ্ছে যেটা আর্চারি, মানে হচ্ছে তীর ধনুক। তো তীর ধনুকের ওইগুলো নিল 100 টাকায় 5টা দিচ্ছিলো, আমরা 6টা মোটামুটি চেয়ে নিলাম। আর তাতে যদি তোমরা আমার মিডিলের যদি লাগাতে পারো তীরটা, তাহলে কিন্তু আরও 2টো এক্সট্রা। তো এরকম কিছু রয়েছে গেমস, তো তোমরা সেটা দেখতে পারো। আর আপাতত চলো এখানে একটু টিফিন করে নিয়ে তারপর আবার হুন্ডারের যে হোমস্টেতে চলে যাবো আমরা। তো অলরেডি এই নুব্রা ভ্যালিতে আমাদের অনেকটা টাইম কেটে গেল নানারকম অ্যাডভেঞ্চার স্পোর্টস, ফটো তোলা সবকিছু করতে। তো এখন অলরেডি 7টা বেজে গেছে। তো এই সন্ধ্যে 7টার সময় আমাদের ওখানে নর্মালি কি হয় যে পুরো অন্ধকার হয়ে যায়, বাট এখানে এখনো সূর্য অস্ত হতে আরো কিছুটা টাইম লাগবে, মোটামুটি 7:45-8টা বেজে যাবে। এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি যে লেহ লাদাখে কিন্তু এইরকম সূর্য অস্ত হতে অনেকটা টাইম নেয়। তো এরপরে আমরা এই হুন্ডারে হোটেলে স্টে করব। তার আগে আমাদের কিন্তু ক্যাশ দরকার ছিল, যার জন্য এই হুন্ডারে হোটেলে ঢোকার আগে এখানে একটাই এটিএম আছে, এই এটিএমটায় কিন্তু আমরা টাকা তুলে নিলাম। তো তোমাদেরও সেই জন্য এই ইনফরমেশনটা জানিয়ে রাখছি, তোমরা কিন্তু ড্রাইভারকে আগে থেকে বলো যে যদি তোমাদের ক্যাশ দরকার হয় তাহলে এখানে একটাই ওয়ান অ্যান্ড অনলি একটাই এটিএম আছে যেখান থেকে তোমরা ক্যাশ উইথড্র করতে পারবে। তো ওই রাস্তাটা দিয়ে আমরা এলাম, ওখানে একটা বুদ্ধ ছোট মন্দির টাইপের রয়েছে। আর আমাদের হোটেলটার নাম হচ্ছে এই যে দ্য গ্যালাক্সি হুন্ডার। এখানে দেখো মোবাইল নাম্বারও লেখা আছে, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো চাইলে। তো এইরকম পাহাড়ের মধ্যে এত সুন্দর একটা
হোটেল। সত্যি আমরা ভেবেছিলাম যে একটা ছোট্ট জায়গা যেখানে এত হয়তো কিছু থাকবে না, বাট দেখছি খুব সুন্দর রিসর্ট টাইপের জায়গাটা। তো চলো এন্ট্রি করা যাক। চেক ইনের যাবতীয় জিনিসগুলো মোটামুটি লেগে যাবে। তো এখানে গ্যালাক্সি হুন্ডারে আমরা চেক ইন করলাম। রুমগুলো ছোট, বাট দেখো বেডটা মোটামুটি বড়ই, কিং সাইজ বেড লাগছে দেখে। আর এখানে রয়েছে হচ্ছে ওয়াশরুমটা। হ্যাঁ, তো দেখো একটা মিরর, বেসিন, ওয়েস্টার্ন, দারুণ একদম নিট অ্যান্ড ক্লিন, বড় বাথরুম। তার সাথে এখানে রয়েছে কিছু রাখার জায়গা, আর এখানেও একটা মিরর রয়েছে। তো আমাদের ব্যাগটাগ রেখে দিয়েছি। আর এখানটা হচ্ছে একটা ব্যালকানি, ব্যালকানিতেও মনে হচ্ছে লাইট আছে। এই তো সুন্দর লাইট, বসার জায়গা। তো এখান থেকে দেখো অসাধারণ পাহাড়ের ভিউ, ওই চাঁদ উঠেছে আর দুর্দান্ত একটা ঝড় দিচ্ছে, মনে হচ্ছে ওয়েদারটা খারাপ করবে। তো চলো ঠিক আছে, এখানে আজ এখন আপাতত রেস্ট করে নিই। তো বন্ধুরা এদের সকালবেলায় উঠে পড়েছি, হাতে চায়ের কাপ, আর এখন এই চায়ের কাপে চুমুক দিচ্ছি লিকার চা, কারণ সকালবেলায় মিল্ক টিটা অ্যাভয়েডই করি। এবার ব্যাপারটা হচ্ছে আজকে এখানে হুন্ডারে যে আছি, ওয়েদারটা খুব মেঘলা করে আছে, চারপাশটা দেখো পেছনে মেঘটা। তো যার জন্য প্রবলেমটা কী হচ্ছে, আমরা এখন কি করে বেরোবো এবং জাহাজকার কীভাবে পৌঁছাবো সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কারণ আজকে জাহাজকার আমাদের পৌঁছাতেই হবে, কালকে মানালি থেকে তারপর আমাদের চণ্ডীগড় যেতে হবে। তো অনেকটা ট্রাভেল করার ব্যাপার। তো এই দেখো আমাদের এইখানে রয়েছে গাড়ি দাঁড় করানো, আর এটা হচ্ছে এদের পুরো প্রেমিসেসটা। এখানে পেছন দিকেও ঘর রয়েছে, আর এটা হচ্ছে যে এখানকার ওনার তার ঘর। তো চলো এখন বাজেই 9টা মতো, ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, ব্রেকফাস্ট করব। আর আকাশটা সেই মেঘলা করে আছে, একদম দেখো পুরো মেঘ একদম। আর এটা হচ্ছে এখানকার যে আমাদের ক্যান্টিনটা, তো এখানে তোমরা খেয়ে নিতে পারবে। তো আমাদের ব্রেকফাস্টে যেমন আছে রুটি, সবজি, পুরো বড় হল, এখানেই বসে সবাই খাওয়া দাওয়া করে। কালকে রাত্রিরে আমি ঠিকঠাক দেখাতে পারিনি, লাইটও কম ছিল। আর এখানে দেখো এই বুদ্ধিস্ট স্টাইলে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, কারণ টেবিল করা, বসার জায়গা। চলো সকাল সকাল ব্রেকফাস্টে চলে এসেছি, রুটি আর আলুর তরকারি। এই যে আমাদের বার্থডে বয় বসে আছে সেজে গুজে। শেষে হ্যাপি বার্থডে ভাই। থ্যাংক ইউ। তো আমাদের বার্থডে সেলিব্রেশনটা দেখা যাক কোথায় করা যায়। আপাতত এখানে তো কিছু নেই, আমাদের ব্রেকফাস্টটা করা যাক আপাতত। আজকের ভিডিও এখানেই শেষ করব, আর নেক্সট পার্টে তোমাদের দেখাবো এই খারদুংলা পাস হয়ে ফেরার পথে আমাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা। প্রচণ্ড স্নোফলের কারণে আমাদের গাড়ি আটকে গিয়েছিল। তো অবশ্যই পরের ভিডিওটা তোমরা দেখো, আর আজকে ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টসে জানিও।